সারা পৃথিবীতে গোলযোগ দিয়া, জানেন না পৃথিবী খুব দ্রুত সংকুচিত, মারামারি, হানাহানি, খুনোখুনি কয়টা দেখছেন আরো দিন? এটাই হাদিস, নবীজি বলছেন ইয়াকসুরাল হারজ, কিয়ামতের পূর্বে আলামত। নবী বলছে হত্যা, বিগ্রহ, খুনাখুনি বেড়ে যাবে। এমন আরো আশ্চর্য কথা হলো, হত্যাকারী বলতে পারবে না। নবী বলছে হত্যাকারী জানে না, বলতে পারবে না কেন মারলো লোকটাকে। নিহত ব্যক্তি বলতে পারবে না কেন মারলো তাকে। ছেলেরা রঙের গুড্ডি উড়াইতে আছো তোমরা, কোনো কিছুতে তোমগো ঘাড় নোয়ান যাইতেছে না। ঘাটতেরামি এত বেশি তোমাগো, মানে আল্লাহর জন্য ঘাড় নোয়ানো কোনোভাবে যাইতেছে না। এই গাদ্দারি কমে যাবে। সুখের ঘোড়া, রঙিন ঘোড়া বন্ধ হয়ে যাবে খুব দ্রুত। দেখো এই ভাইয়ের কথা মনে রাখো। তোমরা যারা নামাজ পড়ো না ছেলে, আমি বললাম রঙের গুড্ডি আর উড়বে না খুব বেশি। তামাশার এই দুনিয়া সংকুচিত হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে আসছে। স্বার্থপর এই দুনিয়া, কেউ কাউকে বাঁচতে দিবে না। সবাই আক্রমণাত্মক। সারা পৃথিবী ছোট্ট খাটো দেশ অস্ত্র নিয়ে রেডি, মানে যে যার লোক কথা লবলব ধরে ভোটায়। সারা পৃথিবী দেখো ভাইয়া, বাবা আপনারা দেখেন কি অবস্থা। এক অশান্ত পৃথিবীতে পরিবার ছেলে মেয়েদেরকে রেখে যাচ্ছে। একে তো জান মালের নিরাপত্তাও কম, আবার আখিরাতের ফিকিরও না। নামাজ পড়ে না, দুনিয়া তো ঠিক মতো বাঁচতে পারবে। ওফ, নমরুদকে আল্লাহ চিনাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এটাও একটা বলছে, ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। অর্থ হইল আমি যখন অসুস্থ হই, নমরুদ শোনো আল্লাহকে, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে শিফা করেন, সুস্থতা দান করেন। তা আমার বলার উদ্দেশ্য হল আপনাদের কাছে জিন্দগির সবকিছু আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, বান্দা কোনোভাবেই তোমারে আমি যা বলতে চাইছি, আমার কথা, আমার রাসূলের কথাগুলো, এর উদ্দেশ্য একটাই, তুমি আসলে উদ্দেশ্যহীন, লাগাম ছাড়া, অথবা এই সৃষ্টি তোমার শেষ, এটা না, বরং তোমাদের প্রত্যেককেই আখিরাতে ফিরতে হবে। তোমাদের প্রত্যেকের গন্তব্য, চূড়ান্ত ঠিকানা আল্লাহর কাছে, আখিরাত। এইটা বুঝার জন্য, এটা মানার জন্য, এটা মতো জীবন সাজাবার জন্য এত নবী, এত রসুল, এত আউলিয়া, এত ওলামা, এত আল্লাহর প্রিয় বান্দা, এত কিতাব, এত আসমানি গ্রন্থ, এতবার ওহী, এই সব আয়োজন এই দিন নিয়া শুধু কেবল তোমার আখিরাত। শুধু কেবল কি ইসলামের যত আয়োজন, কোরআনের যত আয়োজন, নবী রাসূলদের যত আয়োজন, আল্লাহর যত প্রেরিত বান্দা এবং আল্লাহর যত ওহী, সবকিছুর ইন্তজাম আল্লাহ কেন করছেন? আখিরাত। দুনিয়া ভাইয়া আমার, বাপ আমার, ছেলেরা তোমাদেরকেও বলি, বাপ শুধু দুনিয়ার জন্য কোরআন, কিতাব, ওহী, নবী রাসূল কিচ্ছু দরকার নেই। শুধুমাত্র খাবে, ঘুমাবে, পেশাব পায়খানা করবে, আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করবে। এইটুকুর জন্য যদি জীবনের উদ্দেশ্য হইতো, তো খোদার কসম গরু, ছাগল, কুকুর, বিড়াল আর জন্তু জানোয়ারের মতো কোন নবী রাসূল, কোন কিতাব, কোন নিয়ম, কোন কানুন কিচ্ছুর দরকার ছিল, কিচ্ছুর দরকার ছিল। কিন্তু আমাদেরকে আখিরাতে ফিরতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সব আয়োজন, এই বয়ান, এই নসিহত, আপনাদেরকে উপদেশ দিবানিশি আপনাদেরকে যা বলি, আলেমরা, হুজুররা, ওলামারা, এই যুগ ধরে, বছরের পর বছর ধরে, উদ্দেশ্য আখিরাত। উদ্দেশ্য কি? আখিরাত।
আল্লাহর কাছে আমরা ফিরব, এটা বাস্তব। ইলা রাব্বিকা মুনতাহাহা, আল্লাহ বলেন তোমার রবের নিকট তোমার শেষ ঠিকানা। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, সকলকেই আল্লাহর কাছে ফেরত নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন আমি নিজেই তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে এনে তোমার জিন্দেগীর সব কর্ম আমি জানাবো। আল্লাহ বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের সকলকে প্রকাশ্য এবং গোপন সব কিছু জানেন যেই সত্তা আল্লাহ, তার নিকটেই ফেরত আনা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আল্লাহ শোনাবেন, জানাবেন যা তোমরা করেছিলে। এই কতবার কইছি কথা এটা, বা ইলাইহিল মাসির, তার নিকটেই তোমাদের প্রত্যাবর্তন। ইলাইয়াল মাসির, আমার নিকটেই তোমাদের প্রত্যাবর্তন। ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমাদেরকে ফেরত যেতে হবে। এই ঘুরে ঘুরে কথা এটা কইছে, বারবার বলছে বান্দা এক সেকেন্ডও ভুলল না। মানুষের কোনো শেষ নাই, মানুষ চূড়ান্তভাবে নিঃশেষ হয় না রে বন্ধু। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে পরাজয় না, মৃত্যু মানে লজ্জা না, মৃত্যু মানে অভিশাপ না, মৃত্যু মানে ঘৃণা না, মৃত্যু মানে নিঃশেষ হওয়া না, মৃত্যু মানে স্থানান্তর, মৃত্যু মানে স্থানান্তর। মানুষের কোনো শেষ নাই, মানুষের কোনো শেষ নাই। যে মানুষ জান্নাতি হবে সে চিরস্থায়ী, যে মানুষ জাহান্নামী হবে সেও চিরস্থায়ী। মোর শেষ কোথায় আবার? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, আল্লাহ বলে নিশ্চয়ই নাফরমান জাহান্নামের আযাবে থাকবে চিরস্থায়ী। হ্যাঁ, আবার আল্লাহ বলেছেন উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। মুমিন যখন জান্নাতি হবে আল্লাহ বলেন সেও তথায় থাকবে চিরস্থায়ী। তো চিরস্থায়ী মানে 200 বছর, চিরস্থায়ী মানে 90 বছর, চিরস্থায়ী মানে 500 বছর। তাহলে মরবে, শেষ হবে কেমনে? মানুষের কোনো শেষ নাই। যে একবার জন্ম নিয়েছে তার আর কোনো শেষ নাই, শুধু স্থানান্তর আছে। একবার দুনিয়ার হায়াত, আরেকবার কবর, আরেকবার হাসরের মাঠ, আরেকবার মিজানের পাল্লা, আরেকবার আমলনামা, আরেকবার ফুলসিরাত, আরেকবার জান্নাত কিংবা জাহান্নাম। স্থানান্তর, সামনে বাড়ো। আল্লাহ যেন বলে বান্দা সামনে বাড়ো, সামনে বাড়ো, শুধু সামনে বাড়ো। আমি প্রতিদিনই বলি বাপ, জিন্দিগি ওয়ান ওয়ে, যেটা দিয়ে শুধু সামনের দিকে যাইতে হয়, পিছন যায় না। ওয়ান ওয়ে রোড, যেটা যে রাস্তা একমুখী, নিয়ম হলো ওই রাস্তা দিয়ে কেবল সামনের দিকে যাইতে হয়, ঠিক এটা দিয়ে আবার পিছন যায় না। এই যে ডিভাইডারওয়ালা রাস্তা, যেটি মানে দুই পাশের রাস্তার মাঝখানে যেখানে কি আছে, ডিভাইডার আছে, বুঝেন নাই কথা? এই দেওয়াল আছে ছোট, এইগুলোতে ওয়ান ওয়ে রোড, মানে এদিক দিয়ে গেছেন তো যাইতে হবে সামনে, এটা দিয়ে আবার ফিরতে থাকতে হবে। হ্যাঁ, সিস্টেম হলো দুনিয়ার রাস্তায় পিছনের সিস্টেম আছে, তবে নিয়ম হলো ইউটার্ন লইতে। ওই সামনে গিয়ে কাটা আছে, কাটাটা দিয়ে কি করুন লাগে, ইউটার্ন লইলে তো আবার পিছনে। তো দুনিয়ার রাস্তার ইউটার্ন হয়, কিন্তু হায়াতের আর ইউটার্ন, এটা শুধুই সামনে। আজকের বিকাল আর কোনোদিন ফিরতে পারবেন? আজকের দুপুরে আর কোনোদিন যাইতে পারবেন? এদিকে আসেন তো। 28শে জুলাই আজকে 2024, রোজ রবিবার। পৃথিবীর ইতিহাসে এই শিরোনাম আর কোনোদিন হবে? কথা বলেন, আর হবে কোনো? আগামী বছর 28শে জুলাই হবে,
কিন্তু সেটা 24-25। আগামী সপ্তাহে রবিবার আসবে, সেটা 28। এই যে আগামী রবিবার আবার আইব না, তো সেটা কি 28 তারিখ? আর আসবে। এই শিরোনাম আর হবে না, এই শিরোনাম আর হবে না। একবার প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত খোদার কসম একবারে। হায় যুবক, যদি বুঝতাম, যদি বুঝতাম কি পরিমাণ ঘন্টা মিনিট শুধু শুধু চুল এইটা ফিরাইবার জন্য নষ্ট করছে। আরে পাগল রে, হায় রে মাতা, কিরলি তুই, কীর্তি চুলিটা ফিরাইলি, কি করলি, এটা চাইলো কে তোর? এটা অপদার্থেরও তো একটা সীমা আছে, মূর্খতারও তো একটা জাত ফাত আছে। এই মূর্খের কি কোনো জাত ফাতে তো না? এটা করে কি? এটা বুঝি একটা কাম হইতে আরে আপনি কোন ভাই আমার মনটারে বুঝান যে মানে শুধু বইয়া বইয়া চুলিটারে ফিরা, এটা বুঝি একটা মানুষের কাম হইতে পারে? কি রে এটার কি কি থাকতো? এটা কোনো কাম হইতে পারে না। মানুষে বুঝি সারা রাত মোবাইল টিপে, বুঝি সারা রাত বেডি সাউন্ড, কি কয় লাখ বেডি দেখলে এই অপদার্থের জীবন ঠান্ডা হবে, শান্ত হবে কতদিন পরে? জানি না কেন আসলাম, কোত্থেকে আসলাম। হায় মুসলমান, চোখের সামনে জানে জলজ্জন্ত সন্তান ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তাকায় তাকায় মা বাপ, একটা সাগর শুকায় যাইতেছে, একটা পাহাড় ভাঙ্গা মাটি হয়ে যাইতেছে, মানে একটা সুন্দর জীবন ধীরে ধীরে নষ্ট হয়ে যেতেছে। মোবাইল টিপতে টিপতে, নারী দেখতে দেখতে, অসৎ বন্ধুদের আড্ডা দিতে দিতে মা বাপ তাকায় আছে। ছেলের পতন দেখে, মেয়ের পতন দেখে। এই হলো আমাদের হাল। বহুত বড় আফসোস, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু। এই জন্য বললাম পুরা কোরআনের বক্তব্য 3 জিনিস। কয় জিনিস বলেন? তাওহীদ, রিসালাত, আখিরাত। এটা মুখস্থ করতে হবে। কোন তিনটার নাম কোন? তিনটা বুঝছেন কিনা এটাও করতে হবে। তাওহীদ মানে লা ইলাহা, মানে আল্লাহ ছাড়া আর কিছু নাই, এই কথাটা বুঝাইছে আল্লাহ বিভিন্নবার। আর কি? রিসালাত মানে নবীজির মাধ্যমে আমাদের পুরা জিন্দেগির করণীয় আমল, ইবাদত, বন্দিগি, এগুলোই রিসালাত। আর কি? সব কিছুর আয়োজনের মূল উদ্দেশ্য কি? আমাকে যেতে হবে, যেতে হবে কিনা বলে। চোখ বন্ধ করলো, চোখ খোলা রাখি, স্বীকার করি অস্বীকার করি, বাস্তবতা আমাকে এটাই, আমাকে মুক্ত, এটাই সত্য। ভাইয়া এই রাত ফুরায় যাবে। যে যুবক আজকে ভুল করছে, সে মনে করছে সে নওজোয়ান, সে আর মরবে না, বুড়া ছাড়া মরত না। এই গত কয়েকদিনের গন্ডগোলে যে কয়জন মরছে, জওয়ান কয়জন, বুড়া কয়জন। আমার জমিন যে রক্তে ভিজে গেছে, রক্তে যে আমার মাটি লাল হয়ে গেছে, যুবক কয়জন, বুড়া কয়জন। ওই মায়ের চোখের পানি কে মুছে দিবে? ওই বাবার চোখের পানি মুছে দিবে যে নিজের তরতাজা সন্তান, তাজা নওজোয়ান তার লাশ দেখছে। ছেলে পেলেদের হালাত দেখলে এখনো মনে হয় কেন নতুন অনুভূতি কর। পৃথিবী উল্টে যাক, পাল্টে যাক, আরো দুর্যোগ, আরো পরিস্থিতি আরো খারাপ হোক, আমার অসভ্যতা আমি ছাড়ব। এটা হলো কি? ছেলে পেলেদের শক্ত শপথ। আমি নামাজ পড়ছি না, এবার যদি ঘূর্ণিঝড় হয়, তুফান হয়, জলোচ্ছ্বাস হয়, আরো মানুষ সব গুলি করে যদি মারা দেয়, আমি চিন্তা দেব না।
হায় রে গাদ্দার, কি পরিমাণ গাদ্দার! এইখানে যে কয়জন বসছে ছেলে, নামাজ পড়ো নাই কয়জন? নাফরমান, দাঁড়াও, আমি দাঁড় করাই। আরে বেহায়া, তোরে দেখলে চিনা যায়। নির্লজ্জ, সেজদা দাও নাই, খোদার ঘর মসজিদে ঢুকছো কেন? বেহায়া, এই বেহায়া, কেন ঢুকলি তোর মালিকের ঘরে? আমি দাঁড় করাই, এখন আমি খাড় করাই। বেনামাজি চিনা যায় না, এখন দাঁড় করাই। ছি 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 ছি, মুসলমানের বাচ্চা সেজদা দেয় না। আরে তুই কোন মার ঘরে জন্ম নিলি? তোরে তোর মা 2টা বছর দুধ কেন খাওয়াইলো? নাফরমান, তুই মায়ের দুধের কি বদলা দিলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি পরিমাণ সারা পৃথিবীতে গোলযোগ দিয়া, জানেন না? পৃথিবী খুব দ্রুত সংকুচিত, মারামারি, হানাহানি, খুনোখুনি কয়টা দেখছেন আরবের? এটাই হাদিস, নবীজি বলছেন ইয়াকসুরাল হারজ, কিয়ামতের পূর্বে আলামত। নবী বলছে হত্যা, বিগ্রহ, খুনাখুনি বেড়ে যায়। এমন আরো আশ্চর্য কথা হলো, হত্যাকারী বলতে পারবে না। নবী বলছে হত্যাকারী জানে না, বলতে পারবে না কেন মারলো লোকটাকে। নিহত ব্যক্তি বলতে পারবে না কেন মারলো তাকে। ছেলেরা, রঙের গুড্ডি উড়াইতে আছো তোমরা, কোনো কিছুতে তোমরা ঘাড় নোয়ান যাইতেছে না। ঘাটতেরামি এত বেশি তোমাগো, মানে আল্লাহর জন্য ঘাড় নোয়ানো কোনোভাবে যাইতেছে না। এই গাদ্দারি কমে যাবে। সুখের ঘোড়া, রঙিন ঘোড়া বন্ধ হয়ে যাবে খুব দ্রুত। দেখো, এই ভাইয়ের কথা মনে রাখো। তোমরা যারা নামাজ পড়ো না ছেলে, আমি বললাম রঙের গুড্ডি আর উড়বে না খুব বেশি। তামাশার এই দুনিয়া সংকুচিত হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে আসছে। স্বার্থপর এই দুনিয়া, কেউ কাউকে বাঁচতে দিবে না। সবাই আক্রমণাত্মক। সারা পৃথিবী, ছোট্ট খাটো দেশ অস্ত্র নিয়ে রেডি, মানে যে যার লোক কথা লবলব ধরে ভোটায়। সারা পৃথিবী দেখো ভাইয়া, বাবা আপনারা দেখেন কি অবস্থা। এক অশান্ত পৃথিবীতে পরিবার ছেলে মেয়েদেরকে রেখে যাচ্ছে। একে তো জান মালের নিরাপত্তাও কম, আবার আখিরাতের ফিকিরও না। নামাজ পড়ে না, দুনিয়া তো ঠিক মতো বাঁচতে পারবে। নবীর সাহাবী হযরত খুবাইব, হাদিসের মধ্যে আছে, নবীজির একজন বিখ্যাত সাহাবী খুবাইব ইবনে আদি, ওনাকে মক্কার কাফেররা ফাঁসিতে ঝুলাইছিল। ফাঁসিতে, তো ফাঁসিতে ঝুলাইবার আগে মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ান সে বলছিল, খুবাইব, মৃত্যুর পূর্বে তোমার শেষ ইচ্ছা কি? ফাঁসির আসামিকে শেষ ইচ্ছা পূরণের কি দেওয়া হয়? এটা আগের থেকে নিয়ে সুযোগ দেওয়া হয়। ওনাকে বলছে তোমার শেষ তামান্না, ইচ্ছা কি? ওই সাহাবী তখন রক্তাক্ত ছিল, পুরা শরীর বর্ষা দিয়ে ওনারে আঘাত করে ঝাঁঝরা করে ফেলছিল। এই অবস্থায় উনি বলছেন আমার শুধু 2 রাকাত নামাজ পড়তে হবে। কসম, এটা বুখারীর রিওয়ায়াত। 2 রাকাত নামাজ পড়তে হবে। 2টা রাকাত নামাজ পড়া ডানে বামে সালাম ফিরাইয়া মক্কার মানুষগুলোরে বলছে, মক্কাবাসী বিশ্বাস করো, আমি যদি লম্বা নামাজ পড়তাম এখন তোমরা বলতা আমি মৃত্যুর ভয়ে দেরি করছি। যদি শুধু এটা মনে না ভাবতাম, খোদার কসম আখিরি সেজদা আরো লম্বা করে দিতাম।
জীবনের শেষ রুকু আরো লম্বা করতাম, জীবনের শেষ নামাজটা আরো একটু দীর্ঘ করে করতাম। কিন্তু মনে মনে ভাবছি তোমরা হাসি ঠাট্টা করবা যে মুসলমান মৃত্যুর ভয়ে দেরি করতেছে, এই জন্য তারা তওবা করছে। এরপরে দুই হাত তুলে আল্লাহকে উনি বলছেন, এটা একবারে বুখারী সানিতে ডাইরেক্ট আমি পড়াইছি মাগাজি। হযরতে খুবাইব বলছে, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আল্লাহ আমার আর কোনো পরোয়া নাই, আমি মুসলমান হয়ে আপনার অনুগত কৃতজ্ঞ আপনার গোলামের সেজদা দিয়ে মরতে পারছি, ফালাস্তু উবালি, আমি আর কোনো পরোয়া করি না। ওরা আমার এবারে টাঙ্গায় আমার সিরালা ফাইরালা বটি বুটি করে ফেলো, টুকরা টুকরা করে ফেলো, আমার কোনো সমস্যা, আমি তো কি দিতে পারছি। ফালাস্তু ওয়ালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, আমি যখন আল্লাহর জন্য মরছি, মক্কাবাসী আমারে আর ভয় দেখাইও না। মানে কিতাবে আছে যে কেউ কেউ ওনারে বলছে, খুবাইব তোরে এখন ফাঁসি দিয়া তোর চামড়া, ছাগলের বাচ্চা যেভাবে থেকে চামড়া ছিলে ফেলে চামড়া, তোর চামড়া এভাবে আমরা খুলে ফেলি। এই তখন এই জন্য উনি বলছে যে মক্কাবাসী আমারে ভয় দেখাইও না, আমি যখন আল্লাহর জন্য মরছি, এবার আমারে তুমি চামড়া ছিল আর টাঙ্গায় রাখো, কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে ওনার আম্মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে, মা তখন চোখের অন্ধ, ওনার আম্মা তখন তো উনি শেষ মুহূর্তে বিদায় নিচ্ছিলেন যে মা আল্লাহর জন্য জীবন দিতে যুদ্ধের শেষ রওনা দিচ্ছি, মা দোয়া করে দাও। মা আসমা তখন বললেন, কাছে টেনে জড়িয়ে ধরে দোয়া করতে চাইলেন, জড়ায়া ধরেই দেখলেন গায়ের মধ্যে লোহার জামা, সাথে সাথে মা হাত সরায় ফেলছেন, বলছেন বাপ তুমি না বলে যুদ্ধে যাচ্ছ? বলছে হ্যাঁ মা জেহাদেই যাচ্ছি। বলল বাপ তুমি না বললা শহীদ হতে যাচ্ছ? তিনি বললেন হ্যাঁ মা শহীদ হতে যাচ্ছি। হযরতে আসমা বললেন, আব্দুল্লাহ যদি শহীদ হতেই যাও লোহার জামা গায়ে দিলা কেন? যদি জীবন বিলিয়ে দেবে আল্লাহর জন্য লোহার জামা পরলা কেন? খুলে ফেলো, খোলো, জীবন দিয়ে দাও আল্লাহর জন্য। এই তখন আছে একটা কথা, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলছিল, মা আমার একটু ভয় হয় মা, শুধু একটাই ভয়, তিনি সেনাপতি, তিনি তখন খলিফা ছিলেন, হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন কাবার কাছে, মক্কায় কাবা শরীফের কাছে। তো উনি বলছিলেন মা আমার শুধু একটা ভয়, আমারে শহীদ করে হাজ্জাজ আমার লাশ ছিন্ন ভিন্ন করে ফেলবে, হয় আমার লাশকে অসম্মান করবে, আমার এই জন্য ভয় হয় মা, আমি যদি দাফন না হই, আমার যদি দাফন করারও সুযোগ না দেয়। তখন ওনার আম্মা আসমা অন্ধ মহিলা, আবু বকর সিদ্দিকের মেয়ে, এই উনি এ কথাটা বলছে, হায় সন্তান আমার, আল্লাহর জন্য যখন জীবন দিয়ে দিলা, এবার তোমার লাশকে নিয়ে কি করলো, ছিঁড়ে ফেললো না, টুকরা করলো না, ফেলে দিল, এটা তোমার দরকার কি? তুমি তো জীবন দিয়েই দিয়েছ আল্লাহর জন্য। মুসলমানের সন্তানেরা, মুসলমানের যুবক ভাই, নওজোয়ান ছেলেরা, এক প্যাকেট বিরিয়ানি, এক প্লেট খিচুড়ি, এটা জীবনের শেষ কথা না। কেন নামাজ পড়লাম? কেন পড়লাম? কোন লজ্জায় মালিকের রিজিক মুখে দিবা? বলো ভাইয়া, যদি শরম থাকে,
হ্যাঁ, কোন লজ্জা? দুনিয়াতেও তো মানুষ খাবারের সামনে, মুখের সামনে যদি কোনো শরম দেয়, এই বিনা দাওয়াতি তুই এনে বসে করে, সে লজ্জাবোধ করবে কিনা? আল্লাহ তাআলা যদি বলে, এই নাফরমান, আমার সেজদা না দিয়া বেশরম আমার রিজিক মুখে নিলি কেন? যদি ফেরেশতাকে বলে, ওরে একটা টানা সপ্তনা দিয়া একটা থাম করে থাপ্পড় মারবি, যে নাফরমান কোন মুখে লোকমা ধরবি? রিজিক কার? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কোরআনে আল্লাহ বলেন, বান্দা শোনো, ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের সকলের রিজিক আসমানে। কোথায়? আসমানে। ওয়াফিস সামাই, আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, বান্দা বিশ্বাস করো আমি রিজিকের জন্য তোমাদের কারো সাহায্য চাই না। নাহনু নারযুকুক, আমি তো তোমাদের সকলকে রিজিক দেব। আল্লাহ বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়ার সব কিছু আমার কাছে আছে, ভান্ডারে 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 ভান্ডারে, গুনাগুনি না, ভান্ডারে ভান্ডারে। কিন্তু আমি আল্লাহ সব কিছু দুনিয়ায় নাজিল করি পরিমাণ মতো করে। তোমার দরকারে যা তা, তোমারে লাগবে যা তাই আমি নাজিল করি। আমি আল্লাহ আমার হিসেব মতো করে। হিসাবের এই ধারাবাহিকতা যদি আল্লাহ বন্ধ করে দেয়, কথা বলেন না, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলো ভাইয়া, বলার উদ্দেশ্য কইল ঝগড়া করা না, তোমার লগে কাজ্জা বাজছে না, কারোর সাথে কি ঝগড়া বাজছিল? বিবেক জাগানো, বিবেক। অনেক ছেলে আছে এখানে নামাজ পড়ে না, নামাজ সারাদিনে একটা সেজদা দেওয়া নাই, নাফরমান, কেমনে ঘুমাইবে? যদি এই ঘুম আর না ভাঙ্গে, হ্যাঁ, ঘুম যদি আর না ভাঙ্গে, এই চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কেমনে কবরে যাইবা? হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা বন্ধু? ওই বন্ধুর সুপারিশ চাইবা কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? হযরত মাওলানা তারেক জমিল সাহেব বলছে, নবী তার বহু উম্মতের আমলনামা দেখে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, কোনো সেজদা নাই, নামাজ নাই, 6 মাস, 1 বছর, 2 বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, হযরত মাওলানা তারেক জমিল সাহেব বলে, নবী তার পিঠটা খুললা চাদর সরাইয়া ওই উম্মতরে দেখাইবে, উম্মত আমার পিঠটা একটাবার দেখ, তায়েফের পাথরের আঘাতে আমার পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে, আমি তোরে দিন বুঝাইতে গিয়ে উম্মত আমার পিঠটা চালনির মতো ঝাঁঝরা করে ফেলেছি, বিনিময়ে উম্মত এটা কি নিয়ে আসলি? আমি কেমনে সুপারিশ করতাম? তুই আমার উঁচা মাথাটা তো ছোট করে দিলি উম্মত, আমি তো শ্রেষ্ঠ নবী, তুই তো আমার শ্রেষ্ঠ উম্মত, কেমনে পারলি উম্মত, কেমনে পারলি? আপনাদের যেই ছেলে নামাজ পড়ে না, যেই মেয়ে নামাজ পড়ে না, যেই বিবি নামাজ পড়ে না, বন্ধু কেমনে মেনে নিলেন? কেমনে ঘুমান? কেমনে রাত কাটেন? ভাত কেমনে হজম করেন? ও বাবা চাচারা, হাদিসে আছে, নবী বলছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার প্রত্যেক বান্দাকে সর্বপ্রথম 2টা প্রশ্ন করবে। আলাম মুসিহ জিসমাক, 1 নম্বর প্রশ্ন। আল্লাহ বলবে, বান্দা বলো তো, আমি কি তোমার শরীরটা
লম্বা সময় ধরে, দীর্ঘ সময় ধরে সুস্থ রাখি না? বলেন না, উত্তর দেন। তো বিনিময়ে আমার সেজদা কোথায়? আমার গোলামি কোথায়? যুবক, মাথা ব্যথা হইছে কয়বার? মাথা স্বাভাবিক আছে কয়বার? এই পর্যন্ত পেট ব্যথা হইল কয়বার? স্বাভাবিক হলো কয়বার? এই পর্যন্ত গায়ে জ্বর আসছে কয়বার? আর সুস্থ স্বাভাবিক আছে কয়বার? আল্লাহ জিজ্ঞেস করবেন। ওয়ানুরভিকা মিনাল মা, দ্বিতীয় প্রশ্ন করবেন আল্লাহ, বান্দা প্রতিবার তৃষ্ণার্ত হওয়ার পরে আমি কি তোমাকে পানি পান করাই না? আমার সেই দুইটা নেয়ামতের জবাব দাও। সুস্থ শরীর দিয়ে কি করেছো জবাব দাও। আমার দেওয়া তৃষ্ণায় পানি পান করে বিনিময়ে আমার কি করেছো সেটা বলো। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলেন, আমি একটা একটা নিয়ামত সম্পর্কে বান্দা জিজ্ঞেস করব। কয়টা? কয়টা? আল্লাহ বলছেন কোরআনে, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। কসম করে বলি বান্দা, আমি আল্লাহ আমার নিজের কসম করে বললাম, তোদের সকলকেই আমি জিজ্ঞেস করব। হ্যাঁ, লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। মাত্র একটা সপ্তাহ নেট ছিল না বন্ধু, মাত্র একটা সপ্তাহ কারফিউ দিছে। বন্ধু আমার খবর পাইছেন চারিদিকে গোলযোগ হইতেছে, কি পরিমাণ ভয় আর আতঙ্কে সময়টা কাটাইছে। হাসরের ময়দান কেমনে কাটাইবেন? এখন তো শুধু নেট নাই, কিন্তু আলো বাতাস রোদ বৃষ্টি তো আছে, আছে না? নিঃশ্বাস তো ছিল, খাদ্য পানি তো ছিল, কিন্তু কবরে তো আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই, স্বজন নাই, কেউ নাই, কেউ নাই। কেমনে থাকবেন? কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলে, পৃথিবীবাসী, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর। মুস্কুরাইস, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, কেউ রে পাইব না। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। এই ঘরের সাথে দুনিয়ার কোনো ঘরের মিল পাই না। মানুষ ঘর দেখে ঘর বানায়, মানুষ একজন আরেকজনের ঘরে দেখলে দরজা জানালা এবং আসবাবপত্র দেখে আন্দাজ করে কোনটা কোন রুম। প্লাস্টিকের দরজা দেখলে বোঝে এটা বাথরুম, হ্যাঁ, সোফাওয়ালার রুমটা দেখলে বোঝে এটা সামনের রুম, চুলা টুলা দেখলে বোঝে এটা রান্নাঘর। হ্যাঁ, আন্দাজ করতে পারে। কিন্তু কবর বলে, বান্দা আমার ঘরে আসলে দেখবা তোমার দেখা পৃথিবীর কোনো ঘরের সাথে মিল নেই। তুমি দুনিয়ায় যত ঘর দেখছো, মাটির ঘর, টিনের ঘর, সনের ঘর, বেড়ার ঘর, বিল্ডিং এর ঘর, কোনোটার সাথেই মিল নেই। চলেন না, আমার কথা এটাই। সবাই মিলে ভাবি, যুবক ভাই তোমাদেরকেও বলি, মুরব্বী বাবা আপনাদেরকেও বলি, আরেকবার ফিরে আসেন, সময়টা কাজে লাগান, হায়াত কাজে লাগান, এই রাত এই দিন কাজে লাগান। মুরব্বীরা চা দোকানের আড্ডা দিয়েন না, মুরব্বীরা বিড়ি সিগারেট খানার বদভ্যাস ছেড়ে দেন। যে চাচা, যে মুরব্বী 50 বছর, 60 বছর, 70 বছর এখনো বিড়ি সিগারেট, এবার একদম ফালতু মানুষ। হ্যাঁ, সাফ বলি, ওটা শরম কম, হায়া নাই, লজ্জা নাই। কারণ গুনাহ ছেড়ে দেওয়ার টাইম যার 60 বছরও হয় নাই, এবার আর শরম কি? 60 বছরও যার লজ্জা হয় নাই, তো এবার আর হইব কোন না? আর সময় আছে? 60 বছরে যে চা দোকানে টেলিভিশন চায়, এবারটা কেমন শক্ত না ফরমা? আমি কি ছোটখাটো মনে করছি? এবারটার গুণা তো একবার ফাত্তর হয়ে গেছে।
গুনাহ আড্ডি হয়ে গেছে। তারপরে শরীর যেমন আড্ডি, গুনাও কি? ওরা ধরেন 60 বছর বয়সের টেলিভিশন চাচ্ছে, আমরা শুরু করছে কোন বছর? গত 2 বছর আগে। কথা কন না হুজুর, 2 বছর আগে থেকে শুরু করছে। 15 বছর বয়স থেকে মনে করেন সাউন্ড শুরু করছে। কথার কথা 60 বছর পর্যন্ত। চিন্তা করছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ বলেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। বান্দা পুরা জিন্দেগি, পুরা জীবন, পুরা চেহারা, পুরা দিল দিমাগ, পুরা হায়াত, ঘর পরিবার, বাজার, ব্যবসা, আয় রোজগার, রাত দিন, একাকী, স্ত্রী সন্তান, ছেলে, সংসার, সব বিষয়ে তোমার পুরা চেহারা, পুরা বুদ্ধি, পুরা বিবেচনা, পুরা সিদ্ধান্ত একনিষ্ঠভাবে দ্বীনের দিকে, আল্লাহর দিকে, বন্দিগির দিকে, আল্লাহর হুকুমের দিকে ফিরায়। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। তুমি তোমার নিজেকে পুরাপুরি দ্বীনের দিকে একনিষ্ঠভাবে ফিরিয়ে রাখো। সবাইকে বলছি, লসর করো, মসজিদে আইয়া ঢুকে নামাজ পড়ো নবীর তরিকায়, বাজারে ঢুকে ব্যবসা করো বেঈমানের তরিকায়। এটি কেমন হইল বান্দা? মসজিদে ঢুকে নামাজ পড়লা ইমাম সাহেবের পিছনে, মসজিদ থেকে বাইরে বইয়া গেলা চা দোকানে। এটা কেমন হইল মুসলমান? নিজেকে বললা ইয়াকা না'বুদু, আল্লাহ আপনার গোলামি করি, আর এখন চেহারা সিরতে লেবাসে পোশাকে অনুসরণ করলা কাফেরের বেঈমানের। এটা কেমন হলো বন্ধু? কেমন হলো? নামাজের মধ্যে পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি আমার নবীর উপরে দুরূদ রহমত নাজিল করেন। নবীর ভালোবাসা বুঝাইলেন। নামাজ থেকে বের হয়ে আবার দাড়িটা শেভ করলেন। কার ভালোবাসা বললেন? কাকে ভালোবাসলেন? রাগ হইেন কেন? দাড়ি কাটলেন? কাকে খুশি করলেন? কাকে নারাজ করলেন? দাড়ি কাটলে সুন্দর হয় চেহারা। পৃথিবীর শেষ আজকের এই কয়টা বাজে? 10:42 পর্যন্ত পৃথিবীর কোনো গবেষণা আমি চ্যালেঞ্জ করলাম, কেউ বলছে কিনা আমি প্রমাণ দেখাই। কোন দার্শনিক, মুসলমান, বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, এমন কেউ বলছেন কোথাও যে দাড়ি কাটা চেহারা সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম? যুক্তি দিয়ে বুঝাইতে হবে, গাছ জোরে করে হইতে হবে। কি কারণে? একটা পয়েন্ট হইতে হবে। এই সূত্রে প্রমাণিত হলো যে দাড়িবিহীন চেহারা সুন্দর, এটা প্রমাণ। কিন্তু দাড়িওয়ালা চেহারা সুন্দর, এটা আমরা 1000 বার প্রমাণ। এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি দাড়িওয়ালা এক যুবককে দেখে মোট 40 জন নারী একসাথে হাতের আঙ্গুল কাইটে ফেলেছে। সেই যুবক দাড়িওয়ালা ছিল। এমন একটা ঘটনা কিলিং সে বলা আমি কদুর কমছে, আমরা কদুর শুনি না, মানে কিচ্ছার মধ্যে কম না, নাটকে দেখাইছে। হ্যাঁ, একটা রূপকথার বইয়ের মধ্যে আছে বলে যে এক দেশে এক রাজা ছিল, রাজার এক দাঁড়ি ছিল না, পরে রাজারের দিকে 40 জন রাজকুমারী উঠতে লাইছে, হাত কাটতে লাইছে, পাও কাটতে লাইছে, মাথা কাটতে লাইছে। পিঠে কোথায় আপনি শুনছেন? আমি কেউ শুনছেন? কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে দেখে 40 জন নারী যে হাত কাটছে, এটা কি প্রমাণিত? এটা কোরআনে আছে? শুধু সুন্দর না, এরা ডাইরেক্ট বলছে 40 নারী হাত কাটতে তো আফসুস করে না, বরং বলছে হাত তো কাটছে রক্ত, এটার খবরও নাই তারা। কোরআন শরীফ আছে বেডিরা ছাইয়া এক নজর। এমনি কোনো বইয়া বলে 3 ঘন্টা ধরে চাইছে এমন না, শুধু জুলাইখা কইছে তুমি এনতে কিন্তু যাও, কি যাও, আইটা যাও, এক নজর দেখে
মহিলা হাত কেটে দিয়েছে। আর বলছে মা হাদা ইল্লা বাশার, আরে না না না, এটা কোনো মানুষ নয়, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা সম্মানিত ফেরেশতা ছাড়া এমন সুন্দর মানুষ হয় কেন? পাগল হয়ে গেছে মহিলারা, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। দুনিয়ার যদি সৌন্দর্যের কথাও কই তাইলেও তো দাড়িওয়ালা চেহারা সুন্দর। লাউ আহইয়া যুলাইখা লারাআইনা জাবিনাহু লাআথারনা বিত্তাকতিয়াইস সুদুরি আলাল ইয়াদ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী, তিনি বলছেন দুনিয়াবাসী শুনো, ওই জুলাইখার সাথে সঙ্গী 40টা নারী, ওরা নাকি ইউসুফকে দেখে আঙ্গুল কাটছে। আমি বলি দুনিয়াবাসী, আমার স্বামী আমার নবী মুহাম্মদ, যদি দুনিয়াবাসী একবার ওই 40টা নারী যদি ওই মুহাম্মদের স্বামী আমার রসুলের শুধু কপালটা একটা নজরে দেখতো রে, তাইলে তারা তাদের কলিজার মধ্যেই ছুরি মেরে দিত। তিনি আমার এত সুন্দর। লাউ আহইয়া যুলাইখা লারাআইনা, রাআইনা জমা মুয়ান্নাসে গায়েব, জাবিনাহু, জাবিন মানে কপাল, নবীজির কপাল যদি দেখতো নারীগুলো তাইলে তারা হাত নয় কলিজা কাইটা ফেলতো। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। হযরত আবু হুরায়রা বলেন কান্নাশ শামসা তাজরি ফি ওয়াজহিহি, নবীর দিকে যখন তাকাইতাম মনে হইতো সূর্য তার চেহারায় খেলতেছে। হযরতে বারা ইবনে মালিক না হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কান্নাহু কিতাতুম মিনাল কামার, নবীজির চেহারার দিকে তাকাইলে মনে হইতো ওইটা যেন চাঁদের একটা টুকরা। হযরতে বারা ইবনে আযিব বলেন আল্লাহর নবী একদিন চুল খোলা, মাথায় কাপড় নাই, বাবরি চুলওয়ালা একটা চাদর পরে, চাদরটার মধ্যে মাঝখানে মাঝখানে লাল লাল সুতাওয়ালা, এই চাদর পরা নবী আমার একদিন বসেছিলেন। হযরতে বারা ইবনে আযিব বলেন আল্লাহর কসম, ওই নূরানী চেহারার দিকে তাকিয়ে আমি বুঝলাম এমন সুন্দর আমি আর জীবনে কাউকে দেখি না। মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। দাড়িবিহীন চেহারা সুন্দর নয়, দাড়িওয়ালা চেহারা সুন্দর। হ্যাঁ, রাগ হওয়ার কিছু নেই, এটা কোনো ফ্যাশনে না, এটা হলো বিকৃত মানসিকতা, ফিতরাতের খেলাফ, সুস্থতার খেলাফ। হ্যাঁ হ্যাঁ, রাগ হইয়েন না, বলুন সাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 10টি জিনিস ফিতরাত, 10টি জিনিস মানুষের স্বভাবজাত অভ্যাস। কি অভ্যাস? স্বভাব। যেমন নাক পরিষ্কার করা, নাকের ময়লা, এটা মানুষের কি ফিতরাত, স্বভাবজাত অভ্যাস। যে কোনো মানুষের নাকের মধ্যে ময়লা রেখে চলতে চায় না, চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নখ কাটা, এটা যে কোনো মানুষের স্বভাবজাত অভ্যাস। ঠিক আছে, তাকলিমুল আজফার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নাভির নিচের পশম কাটা, যে কোনো মানুষের স্বভাবজাত অভ্যাস। কেউই এই পশম বাড়তি রাখতে চায়। বগলের পশম উপড়ানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা মানুষের স্বভাবজাত অভ্যাস। নাতফুল ইব, ঠিক তেমনি ভাবে খোদার কসম নবী বলছে মোষ ছোট করা, এটা মানুষের সুস্থ স্বাভাবিক স্বভাবজাত অভ্যাস। দাড়ি লম্বা করা, এটা মানুষের সুস্থ স্বাভাবিক ফিতরাত, সৃষ্টিগত যোগ্যতা, সৃষ্টিগত অভ্যাস, সৃষ্টিগত আচরণ, এটা ফিতরাত। কথাটা মনে হয়েছে যেন লম্বা করে বলল, আপনারা ভাইব, সে তার স্বাভাবিকতার ব্যতিক্রম, যে দাড়িবিহীন।
এখানে আল্লাহ কোরআনে বলছে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহ প্রত্যেক মানুষকেই ফিতরাত দিয়ে সৃষ্টি করেছেন। কি দিয়ে? মানে সৃষ্টিগত যোগ্যতা দিয়ে, মানার যোগ্যতা দিয়ে। আল্লাহকে মানা বর্তমান জামানায় সম্ভব না। হুজুর, দেশের যেই অবস্থা, পরিস্থিতির যেই অবস্থা, টাকা পয়সার যেই অবস্থা, বাজার ব্যবসার যেই অবস্থা, এখন ইসলাম মানা সম্ভব না, এখন কোরআন মানা সম্ভব না, এত কথা মানা সম্ভব না। আল্লাহ বলে না না বান্দা, প্রত্যেককে আমার পুরা দিন মানার, ঘরে বাহিরে বাজারে ব্যবসায় সর্ব জায়গায় আমাকে মানার, শরীয়তকে মানার, কোরআনকে মানার, হালাল হারাম মানার যোগ্যতা দিয়েই, সৃষ্টিগত যোগ্যতা দিয়েই, শারীরিক সক্ষমতা দিয়েই আমি সৃষ্টি করেছি। কোনো যুক্তি নাই বান্দা, এটা একটা ফাউ কথা, এটা গাঁজাখুরি কথা। যে হুজুর যেভাবে সুদের ব্যবসা হন নাইলে সম্ভব না, না যেইভাবে হন বেডিতের অভ্যাস, অহন বেশি চাপাচাপি করলে পর্দা লইয়া বোরকা লইয়া বেশি বেডি থাকতো না, না বেডি থাকতো না, বেডি উডানে যাবে। আরে বাপরে, বেডি সব উডানে যাবে। আমরা সব বেডি উডানে গেছে। আমরা সব হুজুর আপনি বইবে চিরানা চাবাই, কথা বলেন না। আমরা হুজুরার বউ সব পর্দানসীন রাখার কারণে সব গেছে গা নাকি? আমরা বইয়ে বইয়ে বন দিয়ে চা দিয়ে ভিজে খাই নাকি? তাইলে এটা কি ধরনের কথা হলো? এ তো কাপুরুষের কথা, কাপুরুষের কথা। বেটা, স্ত্রীকে পর্দার কথা বললে সে চলে যাবে। বেটা, তোমার স্ত্রী তোমার জন্য না, অন্য সবার জন্য এর চাইতে বড় ব্যর্থতা, অক্ষমতা আর কি? জীবনের এর চাইতে বড় পরাজয় আর কি হইতে পারে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব এই কথার অর্থ হলো ফিতরাত, আল্লাহ বলছে তুমি তোমাকে পুরা দ্বীনের উপরে রাখো। যদি বলেন সব বিষয়ে সম্ভব, আল্লাহ বলে সম্ভব। সম্ভব বলেন না কেন? সম্ভব ভাইয়া, সবাই বলেন সম্ভব। সুদবিহীন চলা সম্ভব। হ্যাঁ, নজর নিচের দিকে নামায়া বর্তমানে নারীর থেকে বাঁচা সম্ভব না? সম্ভব না, সম্ভব। অসম্ভব করলে বেঈমান। যদি বলেন অসম্ভব, তো আল্লাহর কথার ব্যতিক্রম যদি কেউ বলে অসম্ভব, তার ইমান আছে? আমরা মাতে না কর না কেন, আসেনি ইমান? তো যদি বলেন হুজুর সুদ ছাড়া এখনকার যুগে চলা সম্ভব না, যদি সে এটা দিল থেকে বলে, বুঝে শুনে কয়, তাহলে সে বেঈমান না? সরাসরি বেঈমান, কাফের। সে খামখেয়ালি না। ইসলাম আমাদের কাছে শুধু আমরা ওয়াজের জন্য, আমি তো ব্যক্তিগতভাবে বাপ শুধু নিয়ম সর্বস্ব ওয়াজ করার জন্য বসি না। আমার জিন্দিগির কথা হলো একবার সর্বোচ্চ সুযোগ কাজে লাগে। বিশ্বাস করে, হ্যাঁ, আমার কথা হলো 5 জন শুনুক, 10 জন শুনুক, মাড়ির তলে শুনুক, রোমের ভিতরে বইও, জ্যাম দিয়ে বইও, কোন রকম হইলে হয়েছে, মাইক মুই করে দরকার নেই, কইয়ালাও শুনুক। বিশ্বাস করেন, মজার কথা বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরের জন্য বলতেছে। এমনি এই যে আজকে কয়দিনে 7-8 দিনে যত গন্ডগোল হইল, আমি আলহামদুলিল্লাহ একের প্রতিদিন বয়ান করছি, একের একদিনও বাদ যায়, একদিনও। একের যেদিন মেইন গন্ডগোল হয়েছে সেদিন আমি আমার বয়ান করছি। রুমে রুমে, ঘরে ঘরে, মসজিদে মসজিদে, মাদ্রাসার ভবনে ভবনে, ছোট ছোট জায়গা চলতে থাকা। ভাইয়া, সামান্যতম সুযোগও কাজে লাগা, মাকসাদ এটা। আজকে মজার কথা হইল, আমি কালকের পর দিন মঙ্গলবার, এমনি বলতেছি, আমি চিল্লায় চলে যাবো 40 মিনিট। আপনি আজকে আমার এই চিল্লা দেওয়ার আগে শেষ বয়ান। সোমবার মঙ্গলবার কোনো বয়ান রাখি নাই, আমার প্রস্তুতি আছে, অনেক কিছু আমি বুঝাইছি না। আপাতত 40 দিনের জন্য ঘর থেকে বের হবো। ও গামছা কিনছি আজকে, মোবাইলকে এখন ব্যাগে আছে, বিকালে গামছা কিনছি।
কালকে সব বুঝান ইনশাআল্লাহ। এই জন্য বললাম, আপনাদের কাছে বললাম, বাপ প্রতিটা সময় কাজে লাগানো, ছোট বড় সব সুযোগ কাজে লাগানো। আল্লাহ বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আমি প্রত্যেককে সৃষ্টিগত যোগ্যতা দিয়েই এই পৃথিবীতে সৃষ্টি করেছি। অতএব দিন মানা, আল্লাহকে মানা, আল্লাহর হুকুম মানা সর্বযুগে সম্ভব। বলেন না কেন? স্বীকার করেন যুবক ভাই, বলো না সম্ভব। আমরা আল্লাহর দোহাই ভাইয়া নষ্ট হইও না। এ দুনিয়ায় কতক্ষণ কি বার্তা খাইবা, এই বেজাল বুঝা, কত নিয়ম, কত কানুন, কত কিছু। এমনি হইলে আবার হেমনে, এই আইন করলে আবার এই আইন, ওই আইন করলে এই কত কিছুর ময়সের বাইরে। শেষ পর্যন্ত গড়ে শেষ কথা হইল রিজিক মিলবে ওটুকুই, যেটুকু আসমানে আগে লেখা আছে। এই হুদেই কাবজাব করছে আর কি। আমরা দুনিয়া নিয়ে কামরা কামড়ি করি, এক একজন সুদ, ঘুষ, কিস্তি, মিথ্যা, চুরি, দুর্নীতি, কত কিছু করছে রে বাপ। শেষ পর্যন্ত বাজারে কিন্তু যত কোটি টাকায় নিয়ে যায়, বাজারে গেলে দেখে পাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, দৈন্যতা, কাঁচামরিচ। আমি আজকেও ক্যান্টনমেন্টে সবচেয়ে ভালো তরকারি বেচে, যে সবচেয়ে সেরা নাম করা উনি তরকারি বিক্রেতাদের মধ্যে সবচেয়ে উত্তম দিক, এই ঘুরে গেলে প্রতিদিনে দুন্দুর, জিঙ্গা, কইডা, লচ্ছি আর করলা, পটল, ঢেঁড়স, সরা, এডি আমি এই যে 200 বছর ধরে দেখতেছি। মানে ঘুরে ঘুরে এডি এটা নেই তরকারি, ঠিক নেই কথা। তো আপনি কি দুনিয়াটা ভোগ করবেন? মানে আপনি 10 লাখ টাকা দিয়েই নিছেন, তো তাহলে আপনি এক বস্তা দুন্দুর লইয়া গেলেন, নাহলে নিমসের বাজারটা আপনি বাইর পেয়ে আসছেন আর কি। তারপরে এটি কি, মানে দুনিয়া ভোগ করার খুব বেশি কি আসলে? ফার্মের মুরকা আর কক মুরকা, তো এই দুইটার যে কোনো একটা। আসলেই তো না, দুনিয়া খুব ভোগ করার কিচ্ছু না, শুধু 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 এই যে কামরা কামড়ি আমরা করছি, হালাল হারাম, জায়েজ না জায়েজ কেন করছি? কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান। তাইলে আল্লাহ বলেন ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, বান্দা পুরাপুরি নিজেকে আল্লাহর দিকে, দ্বীনের দিকে একনিষ্ঠভাবে ফিরিয়ে রাখো। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহর ফিতরাত, আল্লাহর দেওয়া সৃষ্টিগত যোগ্যতা দিয়েই আল্লাহ তোমাদের সব মানুষকে সৃষ্টি করেছেন। মানে ইসলাম মানার যোগ্যতা, আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ দিয়েই সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে বলেছি রুকু করতে, তুমি যদি বলতা মালিক রুকু করতে বললেন, অথচ আমার কোমরে তো বাঁকা হয় না, তাইলে না তুমি আমারে বলতা। বুঝেন নাই? আল্লাহ বলছে তোমারে সেজদা করতে, তুমি যদি বলতা মাওলা আমার হাঁটুও তো ভাঙ্গে না, আমার কোনই তো ভাঙ্গে না, কোমরও তো বাঁকা হয় না, আমি সেজদা দেবো কেমনি? তাইলে না সমস্যা ছিল। আল্লাহ বলেন বন্দিগি করতে বলেছি যেইটা, শরীরের মধ্যে যোগ্যতাও তো দিয়েছি সেটা। আমার খুলনার হযরত বলেন আল্লাহ বলছে বান্দা আমি তো তোমারে বলছি ফাগসিলু ওযুহাকুম, ওযু শুরু করবা তো 2 হাত দিয়ে সমস্ত চেহারা ধৌত করবা। আল্লাহ বলেন তুমি মাফ দিয়ে দেখো বান্দা, এই হাতের তালু এখান থেকে এখান যেটুকু, এই চেহারা এখান থেকে এখান একটু, 2 হাতের তালুতে যেটুকু তোমার চেহারা এখান থেকে এখান এতটুকু, অর্থাৎ পানি হাতে নিয়ে যখন তুমি মুখ ধৌত করবা, হাতের সাইজ মুখের সাইজ বরাবর করে দিয়েছি, যোগ্যতা দিয়েই বানাইছি। আমার বন্ধু বলছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার করতে। এখন 4টা আঙ্গুল এভাবে বরাবর, যদি এই আঙ্গুলটাও এভাবে বরাবর থাকতো কেমনে পড়তা? এই আঙ্গুল দিয়া এই আঙ্গুলে গুনেন দেখি। আল্লাহ বলেন এই জন্যই তো আমি একটা আঙ্গুল ওই দিকে ফিরায় দিছি,
এবার আরামসে তুমি তসবিহ গুনতে পারো। বন্দিগি করতে বলেছি যা, যোগ্যতাও দিয়ে রেখেছি তা। ওফ, আজ থামাবে না। তাফসীরে আছে মৃত্যু পর্যন্ত আল্লাহ মানুষের সৃষ্টিগত যোগ্যতা নষ্ট করে দেয় না। এজন্য 90 বছর পরেও যদি কেউ ফিরতে চায়, সে সেজদা দিতে পারে, পারে না? 100 খুন করার পরেও কেউ যদি তওবা করতে চায়, আল্লাহ তাকে কি করে দেয়? মানে সৃষ্টিগত বন্দিগির যোগ্যতা মৃত্যু পর্যন্ত আল্লাহ সরায় না, এটা আল্লাহর রহম। কিন্তু হাসরের ময়দানে যোগ্যতা সরায় না, বুঝেন? কোরআন শরীফের আয়াত, হাসরের ময়দানে ফেরেশতা বলবে না ফরমান, এতগুলো সেজদা তোর ছুটে গেছে, এগুলো দেখ, এখন দেখ। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, ফেরেশতা ডাকবে সেজদা দেওয়ার জন্য। আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করেও না ফরমান পারবে না। আর কোমর ভাঙবে না, কোনুই ভাঙবে না, হাঁটু ভাঙবে না। বন্ধু, আমি 6 মাস মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পরে সেজদা দিতে পারি নাই। আমার মনে আছে, আমার এই পাওটা একদম সোজা ছিল। আমি কত রাত কেঁদেছি আমার আল্লাহর কাছে, চোখের পানি ফেলে অঝরে কাঁদছি যে মাওলা, আমি জমিনে সেজদার যোগ্যতা আবার ফিরে পেতে চাই। ওই যে হাঁটু ভাঙ্গে গেছিল মোটরসাইকেলে 2021 সালে, কোনোভাবেই সেজদা দিতে পারি নাই। তখন ইশারা দিয়ে কি করতাম? রুকু সেজদা দিতাম। লা তাবদীলা লিখালকিল্লাহ, এই যে কথা এটা বললাম, আল্লাহ বলেন সৃষ্টিগত যোগ্যতা আমি আল্লাহ আমার সৃষ্টির বদলাই না, পরিবর্তন হবে না মৃত্যু পর্যন্ত সুযোগ। কিন্তু হাসরের ময়দানে আর সুযোগ মিলবে না। মিলবে? কবরে সেজদা দেওয়া যাবে, ঘাটতিগুলো পূরণ করা যাবে। কাজেই এখনই কদর করেন, ভাইয়া বলেন ইনশাআল্লাহ। এখন বুঝলে যারা বুঝলেন, না বুঝলে আমরা চিৎকার বন্ধ করবো না, বলেই যাবো। ফেরিওয়ালা মাল বেচা না হইল, সে তার ফেরি করে, বুঝেন নাই? আমি সব সময় যাবো, আমি আসলেই দিল থেকে মনে মনে ভাবি যে আমি ফেরিওয়ালা। আর ফেরিওয়ালার মাল যদি বেচা না হয়, ফেরিওয়ালা ফেরি বন্ধ করে, সে বলেই যায়, বলেই যায়, বলেই যায়। আমরা বলেই যাব যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন এটাই অকাট্য বিধান যে আমি মৃত্যু পর্যন্ত যোগ্যতা নষ্ট করব না। রাত গভীরেও যদি ফিরতে মন চায় বান্দা, 1 ফোঁটা চোখের পানি নিয়ে আইসো, আমি ওই রাতেই মাফ করে দিয়ে দেব। দিনের আলোতে যদি কোনোদিন বান্দা মনে পড়ে, আমারে ডাক দিও বান্দা, আমি মাগফিরাত আর রহমত নিয়ে তোমার কাছে সাথে সাথে আসব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, বান্দা যদি আসে রাতে, আমি আল্লাহ আসবো রাতে। আমার বান্দা গুনাহ নিয়ে আসবে যখন, আমি মাগফিরাত নিয়ে আসবো তখন। ওহ, কেমন সুযোগ মানে, হায় মানে আমি বুঝলাম। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, এই যে আল্লাহ বলেন কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না। এতে বুঝে বন, বিড়ি, চা, বিস্কুট, গপ সব, ভাত, তরকারি, উইটালাও না সদ বদয়ারি দুনিয়া ফুদ বিদেশ, মাইয়া বিয়া দিয়া লাইছে, বাইক বিল্ডিং করে লাইছে, আর কি তা বইয়া বইয়া বন খায়, চা খায়, বিড়ি খায়, গপ মারে, খালাস। টেলিভিশন দেখে, নাতি লোকে দুষ্টামি করে, ফাইজলামি করে। অনেক বুড়া মানুষের
আপন নাতনিরে এমন অসৎ কথা বলে, এমন বিশ্রী কথা বলে নাতনিরে, বুঝাই যায় এই বুড়া দুশ্চরিত্র। বোঝেন না কথাটা? বুড়ার খাচ্চত কি হয়েছে না, ভালো হয়েছে না। নমস্কারি করছি, কেমন নমস্কারি করবেন কেন? 80 বছর বয়স আপনি অনমস্কারি করেন, আপনি কবরে যাইতেন না চাচা? কথা বলেন না কেন? হ্যাঁ করে নাতি নাতনি লাগে মানুষ এরম করে, মানুষ এরম করে, কথা হইল চি আমার, আমি এখন বলবো না এটা, কিন্তু সেদিন একজনে বলবে, আমার খুব কষ্ট হয়। একজনে বলছিল নাতি নাতনি এবং নাতনি মানে এমন বিশ্রী কথা, এটা কিভাবে বলে? কেন বলবে না? আপনার হায়া লজ্জা থাকবে না? আল্লাহ আমাদেরকে বুঝ দান। জওয়ান বুড়া সবাইকে বলার মাকসাদ দুশ্মনী। আমার চাচারাও তো জান্নাতি হওয়া দরকার, দাদাও তো জান্নাতি হওয়া দরকার না? তো আমি নাতি, দাদারে বলবে কি? আমি ভাতিজা, চাচারে আমি না বললে চাচার জন্য বলবে কি? নবী তার চাচাকে বলে নাই, দাওয়াত দিছি কিনা? এই জন্য চাচা আপনাদের করবেন। শেষ কথা হইল, আল্লাহ বলেন মুনিবিনা ইলাই, অতএব বান্দা শুধুই কেবল আমার দিকে ঝুঁকো, আমার দিকে ঝুঁকে আসো। কার দিকে? ওয়াত্তাকুহু, আল্লাহকেই শুধু ভয় করো। ওয়া আকিমুস সালাহ, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, কোনোভাবেই বান্দা মুশরিকদের অন্তর্ভুক্ত, নাফরমানদের অন্তর্ভুক্ত হইও না। জওয়ান ভাইয়া, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন, সবাইকে বলি, মা বোন ভাইয়া, নাফরমানদের খাতায় নাম যেন না উঠে, অবিশ্বাসীদের কাতারে যেন নাম না উঠে বন্ধু, গাদ্দারদের কাতারে যেন নাম না উঠে। বেনামাজি গাদ্দার, বেনামাজি গাদ্দার, সেজদা যে দেয় না সে শয়তান। সে কি? তালিবাস্য অন্ত্যেষ্টিয় ত আকার তা দৈন্তান বানান করে দিছে শয়তান। কেন? প্রমাণ? হ্যাঁ, কোরআন, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, এই লোকটা একটু আগেও লম্বা সময় ধরে ছিল ফেরেশতাদের শিক্ষক, মাত্র একটা সেজদা করে নাই। এর আগ পর্যন্ত তারে কেউ শয়তান বলছিল? ইবলিস বলছিল? সেজদা না করার পরের মিনিট থেকে তার নাম হয়েছে কি? শয়তান। শয়তানকে কেন শয়তান বলে? সে কি করে নাই? আরে ভাইয়া বলেন না তো, তাইলে যে সেজদা করে না সে কি? সে ইবলিস, সে মারদুদ, সে রাজিম। রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে অভিশপ্ত। রাজিম মানে কি? আর কি? মারদুদ। মারদুদ মানে যে পরিত্যক্ত, যে বিতাড়িত। আর কি? আর হলো সে মুতাকাব্বির, যে সেজদা করে না সে অহংকারী। সে কি? খোদার কসম। কেন? কোরআনে আল্লাহ ইবলিসকেই বলছে সেজদা না করার কারণে, তারে বলছে ডাইরেক্ট, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, নাফরমান আমার সামনে অহংকার সাজে না। তাহলে সেজদা না করা কি? অহংকার। আবার আল্লাহ বলেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, আল্লাহ বলে, জানো কি বান্দা, অহংকারীদের ঠিকানা শুধুই জাহান্নাম। এটা শুধুই জাহান্নাম। চলেন ভালো, আমি অন্য কি কর সম্ভব বাদ দিয়ে ভালো, চলেন বদলে যায়, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই নিয়ত করো, মুরব্বী বাবা নিয়ত করে, ছেলে মেয়েদেরকে বুঝান, ঘর পরিবারের প্রতি যত্ন নেন। শুধু এই কথা কইলেন যে কথাটি বালাই কইছে, হুজুরে মাশাআল্লাহ কইছে, খারাপ না, আমরা লাগেই তো কয়, বুঝি তো পারি না, এই সমস্ত বাটফারি চিটারি কথা।
এই সমস্ত বান্দরামি কথা বলবেন না। কয় তো বালায় বুঝি তো সিগার দেখবেন অনেক মানুষের আপনারা আলাপ করে হয় না, পারে না, কিন্তু বাতের থালা মাশাআল্লাহ, বাতের থালা শেষ করে লেছে, 2 বার লইছে ভাত, আমরা বলি কি পারে না, আমরা খানা 1 নম্বর, দুনিয়া সব ভোগ করছে, কিন্তু আখিরাতের বেলায় বলবে না পারি না, এই কথা বললেই চলবে? হাসরের ময়দান টিকবে এটা? তো হাসরের ময়দানের বিচার আচার কি আমরা মসজিদের ইমাম সাহেব করবো? তো আপনি এটা কি মনে করছেন? আমার কথা তো এটা ইনসাফের কথা, যে বিষয়টা যদি আমি আর আপনি হইতাম তবে একটা কথা। আল্লাহ আমাদেরকে বুঝতাম। ছেলেরা যারা ভাইয়া নামাজ পড়ো নাই ভাইয়া, বড় ভুল করছে। ওই লোকমা মুখে দেওয়ার আগে একবার ভাইবো ভাইয়া কেন নামাজ পড়ো না? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা দেহে একটা রোগ নাই, কোনো অসুস্থতা নাই, আলহামদুলিল্লাহ সুস্থ সবল তাগড়া। ওফ, তবুও সেজদা দিল না, সে কি বলবে আল্লাহর কাছে? কেন? মানে যুক্তিটা কি কারণ? দয়া করে কারো বিবেকে যদি লাগে তো আজকেই ঠিক আছে, খানা খাও, এখন যেটা দিবে যা, সেটা কোনো মানা নাই ভাই, হারাম না হালাল, রিজিক তো হালাল, ঠিক আছে, আমার কোনো মানা নাই, কিন্তু এরপরে হইল একাকী হইল এশার নামাজ পড়ে যাও ভাই, নিজে নিজে নামাজ পড়ো, আবার সিদ্ধান্ত নিয়ে ফজরের নামাজ পড়ার চেষ্টা করো। মনে রাখবেন, যে ফজরের নামাজ পড়বে নিয়মিত, ইনশাআল্লাহ সে ইমাম মাহাদির সঙ্গে, এটা হাদিস, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ফজরের মুসল্লি। কোন মুসল্লি? হ্যাঁ, দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য মাহাদি এবং ঈসা ফজরের নামাজ পড়ে বের হবে। শেষ চূড়ান্ত ফজরের মুসল্লি, ফজরের মুসল্লি মাহাদির সঙ্গে। স্লোগান দিলে, স্লোগান ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, শত্রু যদি বলে দোস্ত মুত্তা পানি লইছনি, আজকে যে সারাদিন পেশাব করছো, পানি লইছনি দিলা। শত্রু যদি বলে বন্ধু আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছনি, কইবার না, কারণ এইতে কইব বন্ধু তুমি কেমনে হইলা বন্ধু, আমি কে লেগা শত্রু, তুই আর আমি তো একই ডকের, ঠিক কিনা বলেন না? কিরিমিয়া বন্ধু, এবার একটা যুক্তি তো থাকতে। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। চলেন আমিও আপনাদের জন্য দিল থেকে দোয়া করি। এই মসজিদে তো আমি ইতিপূর্বে আসছি একদিন, খুব সুন্দর বয়ানও করছে, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন হায়াতের শেষ দিন পর্যন্ত মালিকের কথা বলার তৌফিক দান করে। আশপাশের সব মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমারও মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ হেদায়েতুন নাহু পর্যন্ত জামাত আছে, 450 ছাত্র আছে, 30 জন শিক্ষক কর্মচারী আছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসার জন্য আমি একটা বড়সড় জায়গা, আজকে প্রায় 9 বছরের সাধনার পরে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটির পরে একটা জায়গা বায়না করছে, 94.5 শতক জায়গা একসাথে, প্রায় 3 কোটি টাকা এই জায়গাটার দাম, এবং মাটি ভরাট সহ লাগবে। আপনাদের কাছে দিল থেকে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আসান করে ব্যবস্থা করে যায়। অনেক আল্লাহর বান্দা সহযোগিতা করছে, যার যেমন ভালো লাগছে, যে যেমন শুনছে, বিদ্যুৎ পারছে দিচ্ছে। আমিও দোয়া চাই আল্লাহ যেন সর্বাধিক সংখ্যক মানুষের ভালোবাসায় দান, আল্লাহর দয়া, একটা সুন্দর মসজিদ, মাদ্রাসা, বড়সড় কমপ্লেক্স আল্লাহ করবার তৌফিক দান। আপনাদের জন্য আমরা দোয়া, আল্লাহর দ্বীনের জন্য মেহনত করে সুযোগ থাকলে কখনো 3 দিনের জন্য, 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতে যাই, দেখবেন দিলের খোরাক নিয়ে, আখিরাতের সবক নিয়ে। দাওয়াত ও তাবলীগ একটি পরীক্ষিত, একেবারে বারবার পরীক্ষিত প্রমাণিত দ্বীনি কাজ।
ওলামায়ে কেরাম তত্ত্বাবধান করছে। আপনারা দয়া করে চেষ্টা করুন। আল্লাহ সবাইকে কবুল